জুলাই বিপ্লব সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে, যা সকল চাকরির প্রস্তুতির জন্য সহায়ক হবে। কোঠা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ। তিনি শহীদ হন 16 জুলাই। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 2001 সালে। তার গ্রামের নাম বাবনপুর। চির উন্নত মমশির শিল্পকর্মটি জুলাই বিপ্লবের যে শহীদকে নিয়ে অঙ্কিত আবু সাঈদ। চির উন্নত মমশির স্বাধীনতা স্কয়ার অবস্থিত রংপুর পুলিশ লাইন কলেজ মাঠে। উদ্বোধন 18 ডিসেম্বর 2024। কবি আব্দুল হাই শিকদার। আবু সাঈদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরায়েজির কবিতার নাম প্রজন্মের বীর। মীর মুগ্ধ শহীদ হন 18 জুলাই। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন, তবে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে গণিত বিভাগে স্নাতক শেষ করেন। কোঠা সংস্কার আন্দোলনের সূচনা হয় 5 জুন 2024। হাইকোর্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করলে এই রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় 1 জুলাই 2024। তাদের প্রথম বড় কর্মসূচি ছিল বাংলা ব্লকেট। বাংলা ব্লকেট হল শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি, যা পালিত হয় 7 হতে 12 জুলাই 2024। আন্দোলনের গুরুত্বপূর্ণ কর্মসূচি: মার্চ ফর জাস্টিস 31 জুলাই 2024। মানবাধিকার ও ন্যায় বিচারের দাবিতে কর্মসূচিটি পালিত হয়। রিমেম্বারিং আওয়ার হিরোজ 1 জুলাই 2024। নিহতদের স্মরণে এই কর্মসূচি পালিত হয়। দ্রোহযাত্রা 1 আগস্ট 2024। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক, ছাত্র এবং সুশীল সমাজের অংশগ্রহণে এক কর্মসূচি পালিত হয়। দ্রোহ অর্থ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা বিরোধিতা করা। মার্চ টু ঢাকা এই কর্মসূচি পালিত হয় 5 আগস্ট, তবে এই কর্মসূচি ঘোষণা করা হয় 4 আগস্ট। 36শে জুলাই বলতে বোঝায় 5 আগস্টকে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। এই ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে গণভবনে। 5 সেপ্টেম্বর 2024 সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই গণহত্যা স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঐক্য অথবা মৃত্যু এই বিখ্যাত কার্টুনটির শিল্পী রাইদ হোসেন। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও মোরাল বিষয়ক বই। 36শে জুলাই এই তথ্যচিত্রটি নির্মাণ করেন দেবাশিস বিশ্বাস। জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে গান
তোমাদের ভুলব না এর গায়ক শান সায়েক। জেনজি 1997 হতে 2012 সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে জেনজি বলা হয়। জেনারেশন আলফা, জেনজি এর পরবর্তী প্রজন্মকে জেনারেশন আলফা বলা হয়। ইতালির মুসোলিনিকে ফ্যাসিবাদের প্রবক্তা বলা হয়। ফ্যাসিবাদের উৎপত্তি ইতালীয় শব্দ ফ্যাসিসমো ফ্যাসিকো শব্দ থেকে, যার অর্থ লাঠির বান্ডিল, যা ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে উদ্ধৃত। ডিজিটাল ক্র্যাকডাউন। ডিজিটাল ক্র্যাকডাউন হল ইন্টারনেট বন্ধ করে ব্যক্তি বা গোষ্ঠীর কণ্ঠস্বর সীমাবদ্ধ করার কঠোর পদক্ষেপ।